আজ পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি। শুভেন্দু অধিকারী হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসেনি পরিষদীয় দলের নেতা হিসাবে, তাই শুভেন্দু অধিকারী সর্বসম্মতিক্রমে নির্বাচিত। এক সাংবাদিক বৈঠকে এই ভাষাতেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুর লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দু অধিকারীর চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না। এদিকে আগামী 12 মে খানাপাড়ায় হিমন্ত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অসমে। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন দেশের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। প্রথমত উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সাথে 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী, আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা, অসমের প্রতিজন সত্রের স্বত্রাধিকারী, দেশের বৃহৎ বৃহৎ উদ্যোগপতিরা, বিজেপি মিত্রজোটের প্রতিটি দলের বুথ কমিটির সভাপতি, রাজ্যের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা, সেই সাথে 1 লক্ষেরও বেশি সাধারণ জনতা উপস্থিত থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। রান্নার সিলিন্ডারের জন্য 1 টাকাও দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যবাসীরা লাভ করবেন বিনামূল্যে রান্নার এলপিজি সিলিন্ডার। রেশন কার্ড থাকলে প্রতিটি পরিবার লাভ করবেন এই সুবিধা। শপথ গ্রহণের পরই সরকার করবে বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, আবার বিজেপির সরকার আসলে রাজ্যের বাসিন্দাদের দেওয়া হবে বছরে 2টি করে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার। রেশন কার্ড থাকা পরিবাররা বছরে 2টি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পেয়ে যাবেন। আগামী 12 মে রাজ্যে সরকার গঠন। শপথ গ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। এরপরেই আসতে পারে বড় ঘোষণা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে ভরাডুবির জন্য প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে গৌরব গগৈকে ইস্তফা দেওয়ার দাবি তুললেন এবার এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। এক সাংবাদিক সম্মেলনে আজমল বলেন, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ইস্তফা দিয়েছেন, আর তার পথেই হেঁটে গৌরবকেও ইস্তফা দেওয়া উচিত। রাখডাক না করেই এদিন আজমল বলেন, গৌরব বড় পরিবারের সন্তান, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেবের ছেলে। বর্তমানে লোকসভায় বিরোধী উপদলনেতা পদেও রয়েছেন গৌরব। বিধানসভা নির্বাচনে হেরে গেলেও কোনো ক্ষতি হয়নি তার, সাংসদ পদ থেকে যাবে। যা ক্ষতি হয়েছে তা কংগ্রেসেরই। ইতিমধ্যে দিল্লি পাড়ি দিয়েছেন গৌরব। আজমল বলেন, কংগ্রেস এখন সংখ্যালঘু দল নয়, কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে। আধার কার্ড নিয়ে এবার বড় ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অথবা ইউআইডিএআই। কারোর কাছে যদি আধার কার্ড 10 বছর অথবা তারও আগে তৈরি হয়, তাহলে সময় হয়ে গেছে আধার কার্ড আপডেট করার। ইউআইডিএআই জানিয়েছে, প্রতি 10 বছর অন্তর আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। বর্তমানে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ দিচ্ছে ইউআইডিএআই। আগামী 14 জুন পর্যন্তই এই বিনামূল্যে আপডেটের সুবিধা মিলবে। ডেডলাইন পার হয়ে গেলে গ্রাহকদের নির্দিষ্ট ফি দিতে হবে আধার কার্ডে তথ্য আপডেট করার জন্য। যদি কেউ আধার কার্ড আপডেট না করেন তাহলে ব্যাংকের কাজ আটকে যেতে পারে। এছাড়া সরকারি ভাতাও আটকে যেতে পারে। সবথেকে বড় সমস্যা হবে হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ সেবন করেন, তাদের জন্য এবারের হজ মৌসুমে নতুন এক নিয়ম জারি করেছে সৌদি আরব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। নতুন এই নিয়ম অনুযায়ী কোনো হজযাত্রী চাইলে তার সঙ্গে সর্বোচ্চ 30 দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন। সংস্থা জানিয়েছে, বিশেষ উপাদানে তৈরি এসব ওষুধ সঙ্গে রাখার জন্য হজযাত্রীদের অবশ্যই আগাম ক্লিয়ারেন্স পারমিট অথবা ছাড়পত্র গ্রহণ করতে হবে। আবেদনের জন্য হজযাত্রীর পাসপোর্টের কপি, গত 6 মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন অথবা রিপোর্ট এবং ওষুধের মোড়ক সহ পরিষ্কার ছবি জমা দিতে হবে। প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে উঠানামার সময় দুর্ঘটনা রুখতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রেলরক্ষী বাহিনী।
এবার থেকে এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণকে সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ধরা হবে। এতদিন অধিকাংশ ক্ষেত্রেই যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হতো, তবে নতুন নিয়মে ঘটনাস্থলেই জরিমানা করা হতে পারে। রেল সূত্রের খবর, রেল আইনের 156 নম্বর ধারায় চলন্ত ট্রেনে ওঠা অথবা নামা বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয়। সেই নিয়মকে আরও কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রেলরক্ষী বাহিনী। জানা গেছে, এবার থেকে ধরা পড়লে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে যাত্রীদের। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দাক্ষিণাত্যের এই রাজ্যে এক বেঞ্জির সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। একক বৃহত্তম দল হিসাবে সরকার গড়ার সুযোগ চেয়েও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরের কাছ থেকে কোনো নিশ্চয়তা পাননি তামিলাগা বেট্টি কোজাগম অর্থাৎ টিবিকে প্রধান বিজয় থালাপাতি। এই পরিস্থিতিতে হারানো জমি বাঁচাতে চিরশত্রু ডিএমকে এবং এডিএমকে হাত মেলাতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থনের কথা জানালেও রাজ্যপাল অনর তার সাফ কথা, 118 জন বিধায়কের লিখিত সমর্থনপত্র না থাকলে তিনি টিবিকে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না। এই অচলাবস্থার মাঝেই বিজয় কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্যপাল যদি একক বৃহত্তম দল হিসাবে তাদের সুযোগ না দেন, তবে টিবিকের 107 জন বিধায়কই একযুগে পদত্যাগ করবেন। আজ কলকাতায় আসছেন দেশের বিভিন্ন রাজ্যের 23 জন মুখ্যমন্ত্রী। আজ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেডে বিজেপির সরকারের শপথ অনুষ্ঠান উপস্থিত থাকার কথা তাদের। বাংলায় এই প্রথম সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আরও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তো থাকবেন। তাদের পাশাপাশি হাজির থাকবেন এই মুখ্যমন্ত্রীরা। এরা সকলেই Z+ সিকিউরিটির ঘেরাটোপে থাকবেন। পুলিশ প্রশাসনের কর্তাদের মতে এর আগে পশ্চিমবঙ্গে এতজন মুখ্যমন্ত্রী কখনো আসেননি। এতজন Z+ সিকিউরিটির ভিআইপিকেও একসঙ্গে দেখেননি শহর। 1997 সেপ্টেম্বরে কলকাতায় প্রয়াত হন মাদার টেরেসা। সেই সময়ে একসঙ্গে বহু ভিআইপি এসেছিলেন কলকাতায়। এরপর এমন জমায়েত আর হয়নি। অসমে সাইবার অপরাধ দমনে আরও এক বড়সড় সাফল্য পেল পুলিশ। বরপেটা জেলার কলাগাছিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, অভিযানে উদ্ধার করা হয়েছে 80টিরও বেশি এটিএম কার্ড, প্রায় 50টি মোবাইল ফোন, একাধিক QR কোড ও নগদ প্রায় 4 লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসুদ জিন্নুল আহমদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই সাইবার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 মে শনিবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।